জাগাও যে ও বলিব সারং যে আগেও 18 বছর গাইনো যে কাই হ মানে বুমাবো ফারাবো যে মেচুরিং জাগে কাই হ আবনো তাবো মানে ক্যাবিনেট অফ বেশিং খা যে বুড়ি রবো তাবো 21 বছর গেছে তে কাইজামাইয়া আঙাবনো বেলেগ হেনো জাজাখা তাঙি হিংকাইবা 18 বছর বয়স বুড়ি রগনি ধৈর্য সহ্য মানে আবু চলাং থং বুড়ি থং দিসুক দङ 21 বছর থাंनि বনো কাইনা নাকি বিনো ধৈর্য শক্তি কিসা মানে বাড়িও हांखाय नों गायजागै बरजागै बोग्राजो बोग्रानो दैदलि दावना हिनबो निनि धैर्य शक्तिबो नांगलि हांखाय 18 बছरावबो जुदि काय हका हांगा आफुरखाय बेसिरभाग नगो किसा साजागो साजाक माया थामजिबो किसा तुंजागो जेरेरो कारण बिनि मेचुर छेंगिया गंगांखाय बआबो तुंजागो थामजिरो तुंजागो आबन बागिनो माने पড়াশোনা তো আবো তামিন ছাড়াই মানে ও যে বয়স যে বাড়িলি মানে তাবো কাইনানি আবো আং বেলেকেন চাচাকা তাঙ্গে ইনকাই পড়াশোনানি ক্ষেত্রে তাবো 1 নম্বর চাম চাখা প্লাস ও কাইজাওনানি বরজানানি তৈবো আমো মানে বেলেকেনও চাও কারণ চেরেরাवनो কাইনা হিনবো বংনি সাগো তামিন ছানাই ধৈর্য শক্তিবো কিসা তংনা নাং অসংখ্য সানা মোজাं दा তো ম্যাডাম কি পুরুষ বা মহিলা ইকুয়াল তে তন দুজন সেম ইকুয়াল নতনেনা নাংজাগো दा কারণ बर'खौनो तो मेचुरना नांगलि माने नों हिक साइ जदि बुजिलायखांगां काइसे नों संसारखौ निने नायथ'थ' कोनो जदि नों चेरायो जदि नों काइरि खांगां काइ चेरायो नादि माने तामिन सानानि काइसाखौबो साजाक माया थाइसाखौबो साजाक माया बुमाबो फाबाय फानो साजाक माया नों जलि जागे जेसे फानो खाइजाक तिराखौ थाङो ओंखाय चिनि बयस बे बाक्सा चिनि वान सुमारबो जेन जों आगिव 21 বছর যে ওয়ান সুমানে जों তাবো 30 বছর চিনি ও ওয়ান সুমু গুরুই जों অনেক মানে কলক খাই जों মানে ওয়ান সুমা নাঙ্গো এমন বাকি না আং মানে ও আইনে খুব চাজা খাতা গামই কি ম্যাডাম বাবু যে মহিলা পুরুষ যে সমান মানে সমান তাং মানে আমতেই লুকরন তা মেসেজ নামো जों মানে ই কপনতা আং যে সিকাঙ্গ সাইবাই মানে কাহাং নং খাওয়াবো তামিন ছানাই आसनो साना मोजांबो दा आं जे सिगाङाव सामाने आबो आसनो साना मोजांबो माने बयस बारिरि माने आबो एकदम चाखा तांनि हिंगायको माने आको नगक साना नांगो दा देशाव कायजा बरजानि दै बनिनि पড়াশোনাनि दैबो अनेक चाखा आगिनि बर रक खेतामो 18 বছর हंगायनो बसाजनो फानो एकदम उपयुक्त वानसुलि काय हो किन्तु कायबो ओ चेराय जे सुखिदा तंग बिन बसा सुखिदा तंग गतिके तंग आबो माने बरकते नायना थाया आबो नताय आसनो साना मोजां नमस्कार আমি সোনালী রায় বাগচি ত্রিপুরা ট্রাইবাল ফোক মিউজিক কলেজের সঙ্গীত বিভাগের অধ্যাপিকা যে বিষয়টা নিয়ে আমার কাছে প্রশ্ন রাখা হয়েছে সেই বিষয়ে আমার মতামত হলো এটাই যে মেয়েদের বিয়ের বয়স 18 থেকে 21 করা সঠিক কি সঠিক নয় আমার মনে হয় এটা একটি অত্যন্ত ভালো পদক্ষেপ কারণ একটা সময় ছিল যখন আমরা মনে করতাম কন্যা সন্তান জন্মানো মানেই কোনো মতে সে সামান্য কিছু পড়াশোনা করলো তারপর তাকে বিয়ে দিয়ে দিলাম আমাদের দায়িত্ব শেষ কিন্তু বর্তমানে সময়ের সাথে সাথে যেহেতু পরিবেশ পরিস্থিতি সব কিছুই পরিবর্তিত হয়েছে আমরা যারা কন্যা সন্তানের মা তারা সব মা বাবা তারা সব সময় এটাই ভাবি যে পুত্র সন্তানের সঙ্গে একসাথে যেন তারাও পড়াশোনাটা ঠিকভাবে করতে পারে এবং নিজের পায়ে দাঁড়িয়ে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে পারে এই কারণেই কিন্তু আমার মনে হয় বিয়ের বয়সটা একটু পিছিয়ে দেওয়াটা যুক্তিযুক্ত কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে আইন যেখানে বলছে 18 বছর হলো মেয়েদের বিয়ের জন্য যোগ্য বয়স সেক্ষেত্রে কোনো মেয়ে যদি পড়াশুনো করতে চায়ও অনেক সময় তাকে পরিবারের চাপে বিয়ে করে ফেলতে সে বাধ্য হয় এবং বিয়ের পরে দেখা যায় তার পড়াশুনো বন্ধ হয়ে যাচ্ছে এবং তার ভিতরে যে সুপ্ত গুণগুলো সেগুলোকে সে বিকশিত করার সুযোগ পাচ্ছে না অনেক ক্ষেত্রে এরকম হয় তো বিয়ের বয়সটা যদি 21 করা হয় তাহলে অন্ততপক্ষে সে আমরা যেটাকে একটা ন্যূনতম যোগ্যতা বলে ধরি অর্থাৎ গ্র্যাজুয়েশন অন্তত সেটুকু সে করতে পারে কারণ 18 বছরের একটি মেয়ের পক্ষে হায়ার সেকেন্ডারির বেশি পড়াশুনো করা তো কোনোভাবেই সম্ভব নয় 21 হলে সে ন্যূনতম অন্তত গ্র্যাজুয়েশনটুকু করতে পারবে তার শারীরিক যে বিকাশ ম্যাচিউরিটি যেটাকে আমরা বলি ফিজিক্যাল ম্যাচিউরিটির সাথে সাথে
তার মানসিক বিকাশ অর্থাৎ মেন্টাল ম্যাচুরিটিটাও কিন্তু তখন অনেকটাই বৃদ্ধি পাবে। ফলে আগামী জীবনকে সুন্দর করে গড়ে তোলার ক্ষেত্রে সে অনেকটাই অগ্রসর হতে পারবে বলে আমার মনে হয়। আর আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা সবসময় ছেলে এবং মেয়েদের সমানাধিকার বা তারা সমান এরকম ধরনের কথাগুলো বলি বা দাবি করি, সেক্ষেত্রে ছেলেদের বয়সটা, বিয়ের বয়সটা থাকবে 21 বছর, মেয়েদের থাকবে 18 বছর। আমার মনে হয় কোথাও এটা একটা ডিসক্রিমিনেশন তৈরি করছে। সমান সমান যদি হয়, দুজনের বিয়ের বয়সটাই যদি 21 বছর হয়, তাহলে আমরা মেয়েরা যারা রয়েছি তাদেরও ওই স্বাধীনভাবে পড়াশুনো করা, স্বাধীনভাবে বেড়ে ওঠার যে রাস্তাটা, সেটা খানিকটা প্রশস্ত হয় বলেই আমার মনে হয়। এ কারণে আমি মনে করি এটা অবশ্যই একটি সদর্থক পদক্ষেপ।